নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, যে ইনফরমেশনগুলো আপনারা বড় বড় পত্রিকায় বা টেলিভিশনের মিডিয়াতে দেখতে না পান, সেই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো আপনারা যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, সেই সকল জিনিস খবর এবং সরকারি প্রকল্পের খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। সেরকমই একটি রেশনিং ব্যবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে অর্থাৎ রেশন ব্যবস্থার সঙ্গে 1,000 টাকা করে দিতে চলেছেন এবং খুব শীঘ্রই যদি শুরু করতে চলেছে এই প্রকল্প। তাই এই 1,000 টাকা কীভাবে পাবেন, কেমন করে পাবেন, এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা এই প্রকল্প কবে থেকে শুরু হবে এবং আপনাকে কি করতে হবে এই 1,000 টাকা পাওয়ার জন্য, বা এই 1,000 টাকা পাওয়ার যোগ্যতা কোন পরিবারগুলোর, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ রেশনিং ব্যবস্থা ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের প্রত্যেক পদে এর প্রয়োজনীয়তা অনুভব করা যায় এবং যারা গরিব মানুষ এখনও এই রেশনের ওপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে তো রেশন একটি বরদান হিসাবেই কাজ করে। তো চলুন বন্ধুরা, আজ বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি যদি বা এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে ইন্সপিরেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুধু চাল গম না, এবার রেশনের সঙ্গে পাবেন কর করে 1,000 টাকা। কীভাবে এই সুবিধা পাবেন জানুন। ভারতবর্ষের প্রায় অধিকাংশ পরিবার রেশনের ওপর নির্ভরশীল। রেশন কার্ড সঙ্গে থাকলে বিনামূল্যে চাল গম পাওয়ার পাশাপাশি বহু নিত্য প্রয়োজনীয় জিনিস সাধ্যের মধ্যে কম দামে পাওয়া যায়। ইতিমধ্যেই সরকার ফ্রি রেশন প্রকল্প চালু করেছেন। সমাজের নির্দিষ্ট পরিবারগুলো রেশনের এই সুবিধা পেয়ে থাকেন, তবে এখন দ্বিগুণ সুবিধা পাবে প্রত্যেকটা পরিবার। এবার রেশনের সঙ্গে 1,000 টাকা করে দেওয়া হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের রেশন কার্ড চালু রয়েছে। এক একটি পরিবার ভিন্ন ভিন্ন ধরনের রেশনের সুবিধা পেয়ে থাকেন। সম্প্রতি রেশন কার্ডের সঙ্গে 1,000 টাকা দেওয়ার ঘোষণা চারিদিকে তোলপাড় করে দিচ্ছে। সবাই চান এই সুবিধা পেতে, তাই জেনে রাখুন এই সুবিধা পেতে আপনাকে গোটা বিষয়টি জেনে নিতে হবে, আর তার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। বর্তমানে এদেশের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। সরকারের তরফ থেকে এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বল্প মূল্যে দেওয়া হয় চাল, গম, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনযাত্রা তুলনামূলকভাবে সহজ হয়। আর এবার শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীরা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হবে 1,000 টাকা। রেশন কার্ডের সঙ্গে 1,000 টাকা। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিতেছে খুব শীঘ্রই কিনা কার্যকর হবে আগামী জানুয়ারি মাস থেকে। আর এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন শ্রেণীর রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হবে 1,000 টাকা করে। পাশাপাশি আপনারা আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী পেতে থাকবেন। এই প্রকল্পের সুবিধা পাবেন কারা? অবশ্যই সরকারি প্রকল্পগুলো সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। এক্ষেত্রেও থাকছে কিছু শর্ত, যেমন প্রকল্পের সুবিধা পেতে হলে গ্রাহককে অবশ্যই EKYC সম্পন্ন করতে হবে। যারা এখনও পর্যন্ত EKYC করেনি তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। EKYC সম্পন্ন করা রেশন কার্ডধারীদের জন্য প্রকল্পের সুবিধা কার্যকর হয় বলে জানা গেছে। দেশের সরকার অতিমারির সময় অর্থনৈতিক সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে একবারে ফ্রিতে রেশন বিতরণ শুরু করেছিল। অতিমারি ধাক্কা কাটিয়ে পরিস্থিতি এখন স্বাভাবিক হলো। এই পরিষেবা এখনও পর্যন্ত চালু রয়েছে, আর এবার নতুন প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে সহায়তা প্রদান করা হবে। নিঃসন্দেহে বলা যায় যে কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য বড় সহায়তা হয়ে উঠবে। বিশেষ করে যে সকল পরিবারের রেশন সামগ্রীর উপর নির্ভরশীল, তারা অতিরিক্ত 1,000 টাকা আর্থিক সহায়তা পেলে তাদের দৈনন্দিন জীবনের মান তুলনামূলকভাবে উপকৃত হবে। কিভাবে এই EKYC করবেন, এটাই লাখ টাকার প্রশ্ন। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে কিভাবে EKYC করা হবে বা কী প্রক্রিয়ায় করা হবে। যারা এখনও প্রক্রিয়া সম্পন্ন করেনি তারা যেন দ্রুত তাদের নিকটবর্তী রেশন অফিসে গিয়ে এটি সম্পন্ন করতে পারেন। আর EKYC করতে প্রয়োজন হবে আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দ্বারা খুবই শীঘ্রই উপকৃত হবেন লাখ লাখ পরিবার। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত EKYC করে উঠতে পারেনি তারা অবশ্যই রেশনের দোকানে গিয়ে EKYC করুন। এই ধরনের ছোট্ট ছোট্ট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।